আমার অনেক ভাইয়েরা বলেন, আমার ছেলে নামাজ পড়ে না, ওকে এত বলি বাবা নামাজ পড়ো নামাজ পড়বো, নামাজ পড়ে না। ভাই, আপনার ছেলে কেন নামাজ পড়বে? আপনার মেয়ে কেন নামাজ পড়বে? আমাকে বুঝায় বলেন। আপনি বলছেন বলেই পড়ে। আপনি এখন না বললে বা আপনি যদি দূরে সরে যান তাহলে ও নামাজ পড়বে না, তার মানে কি? ও আসলে নামাজটা বুঝতে পারছে না। ওকে যদি আপনার নামাজ বুঝাতে হয় তাহলে নামাজ সম্পর্কে ওকে জ্ঞান দিতে হবে। আমি গত সপ্তাহে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে দেখেন লাউ পটল কিনতে গেলেও আপনার জ্ঞান থাকে, যে লাউ কিভাবে ভালো চিনতে হয়, পটল কিভাবে ভালো চিনতে হয়। তাহলে ঈমান চিনতে গেলে আপনার জ্ঞানের দরকার নাই? অবশ্যই জ্ঞানের দরকার আছে। এই জ্ঞান আপনার আমার অর্জন করা ফরজ। এটা শুধু খতিব সাহেব আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব না। প্রত্যেকের ঈমানকে রক্ষা করার জন্য ঈমান সম্পর্কে জানা এটা প্রত্যেকের জন্য ফরজ ভাই। কারণ আপনি যত বেশি জানবেন, এই ঈমান সম্পর্কে যত বেশি জ্ঞান অর্জন করবেন, আপনার ঈমানের গভীরতা তত বাড়বে। কারণ আপনি তখন আরো বেশি প্র্যাকটিসিং হবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আমি তো সবাইকে খলিফা বানাবো না। এই 800 কোটি মানুষের মধ্যে 1 নম্বর যার ভেতরে ঈমান থাকবে, তথা যে জ্ঞান অর্জন করে ঈমানদার হবে। আমি শুরুতে দুটি আয়াত আপনাদের সামনে পড়েছি। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, এর মিনিংটা কি। কেবল বললেই হবে না, যদি জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো তাহলে তুফলিহুন। আরেক জায়গায় বলা হয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওদেরকে বলে দিন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো তাহলে তোমরা সফলকাম হবে। সুবহানাল্লাহ। তার মানে কি, যে লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝে, সে যখন জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অটোমেটিকলি সে সেই কাজ বাক্য অনুপাতে সে আমল করবে। তখন পৃথিবীতে তার কাছে আর কেউ ইলাহ বলে আসবে না। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো শক্তি, কোনো প্রেরণা, কোনো চেতনা তাকে কখনোই প্রভাবিত করতে পারবে না। কারণ সে তখন ভাববে আমার একজনই ইলাহ, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর বাইরে তিনি যাবেন না। তো যখন তিনি এর বাইরে যাবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন কি একমাত্র ইলাহ রূপে তিনি গণ্য করবেন, তখন তিনি সফল হবেন।